ইরানের সঙ্গে চলমান যুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একদিকে জয় দাবি করলেও বাস্তবে যুদ্ধের সমাপ্তি এখনও অনিশ্চিত বলে বিশ্লেষকদের মত। ট্রাম্প যুদ্ধকে প্রায় জিতে যাওয়া বলে উল্লেখ করলেও একই সঙ্গে বলেছেন এটি এখনও শেষ হয়নি এবং ইরানের নিঃশর্ত আত্মসমর্পণ প্রয়োজন। বিশ্লেষকদের মতে যুদ্ধের বাস্তবতা ট্রাম্পের বক্তব্যের সঙ্গে পুরোপুরি মিলছে না। ইতিহাসে দেখা গেছে দ্রুত সামরিক অভিযান থেকে দ্রুত রাজনৈতিক সাফল্য পাওয়া খুবই বিরল। সোভিয়েত ইউনিয়নের আফগানিস্তান যুদ্ধ, 2003 সালের ইরাক যুদ্ধ কিংবা ইউক্রেনের রাশিয়ার অভিযানেও দ্রুত বিজয়ের আশা বাস্তব হয়নি। ইরানে হামলার পেছনে ইসরায়েলের গোয়েন্দা তথ্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বলে ধারণা করা হচ্ছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর ক্ষমতায় আসেন তার ছেলে মুজতবা খামেনি। এতে ইরানের রাজনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে এবং কট্টরপন্থীদের প্রভাব বাড়ে। যুদ্ধ শুরুর অল্প সময়ের মধ্যেই ইরান এটিকে দীর্ঘস্থায়ী সংঘাতে পরিণত করার কৌশল নিয়েছে বলে মনে করা হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়ে হামলা চালিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র আকাশপথে হামলা চালিয়ে কিছু সামরিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত করতে পারলেও ইরানের সরকারকে নীতিগত পরিবর্তনে বাধ্য করতে পারেনি। অন্যদিকে ইরান হরমুজ প্রণালীতে চাপ সৃষ্টি করে বৈশ্বিক জ্বালানি বাজারে অস্থিরতা তৈরির সক্ষমতা ধরে রেখেছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষের ক্লান্তি ও গোপন কূটনৈতিক উদ্যোগই যুদ্ধ কমিয়ে আনার সম্ভাব্য পথ হিসেবে দেখা হচ্ছে। আন্তর্জাতিক ডেস্ক, দৈনিক দৃষ্টি।